রাত্রে খাওয়া দাওয়ার পরে রুক্মিণী কৃষ্ণের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এলেন। দুধটা এতটাই গরম ছিল যে সেটি খেতে গিয়ে কৃষ্ণ গলায় ব্যথা পেলেন। ব্যথা পাওয়া মাত্র তিনি রাধা রাধা বলে উঠলেন। কৃষ্ণের মুখে রাধা নাম শুনে রুক্মিণীর কষ্ট হল। রুক্মিণী তখন কৃষ্ণকে বললেন, আমিও তো তোমাকে ভীষণ ভালোবাসি, তাহলে তোমার মুখে সবসময় রাধার নামই কেন আসে? কই কখনো তো আমার নাম আসে না। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, কাল সকালে তুমি রাধার সাথে দেখা করো, তাহলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরের দিন সকালে রুক্মিণী রাধারানীর সাথে দেখা করতে গেলেন। রাধারানীর মহলে গিয়ে প্রথমে তিনি একটি সুন্দরী মেয়েকে দেখলেন। রুক্মিণী ভাবলেন, এই সুন্দরী মহিলাই মনে হয় রাধারানী। তিনি প্রণাম জানাতেই মেয়েটি বলে উঠল, আমি রাধারানীর দাসী। এরকম 7 জন দাসীকে পেরিয়ে আপনি রাধারানীর সাথে দেখা করতে পারবেন। রুক্মিণী 7 জন দাসীকে পেরিয়ে রাধারানীর ঘরে গেলেন। দেখলেন রাধারানীর গোটা গায়ে ফোস্কা পড়ে আছে। রুক্মিণী তখন রাধারানীকে এই ফোস্কা পড়ার কারণ জানতে চাইলেন। রাধারানী বললেন, কাল রাত্রে গরম দুধ খাওয়ার সময় কৃষ্ণ গলায় ভীষণ ব্যথা পেয়েছিল, তখনই সে রাধা রাধা বলে ডেকেছিল, তাই আমি তার সব ব্যথা নিজের ওপর নিয়েছি। রুক্মিণী তার প্রশ্নের উত্তর পেল। সে বুঝতে পারল কেন কৃষ্ণের মুখে সব সময় রাধার নাম থাকে, লোকে কেন রাধা কৃষ্ণ বলে। তাই যখন কোনো বিপদে সময় কেউ ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়, তখন সে যদি একবার রাধারানীর নাম ধরে ডাকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে এসে হাজির হন। রাধে রাধে।